নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো বোগেনভিলিয়া গাছ বা বাগানবিলাস গাছ বা কাগজ ফুল গাছ যেটাই বলি না কেন তার পটিং মিডিয়া কীরকম হবে এবং পরিচর্যা কীরকম হবে। নতুন গাছ কিনে নিয়ে এসেছি, এনে প্রতিস্থাপন করব এই প্লাস্টিক টবে। তো ড্রেনেজ হোল দেখুন প্রচুর পরিমাণে রয়েছে, আর প্লাস্টিক টবে এনে বসাবেন নার্সারি থেকে গাছ। আর যে গাছটি দেখালাম সেটি হচ্ছে মহারানী এই ভ্যারাইটির। তো মাটি নিয়ে নিচ্ছি, মাটি নিয়ে নেবেন 40%। যে টবেই প্রতিস্থাপন করুন সেই টবের 40% মাটি নিয়ে নেবেন, অর্ধেকের বেশি জায়গা ফাঁকা রাখবেন। আর এই 40% মাটির পর যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে কম্পোস্ট। 1 বছরের পুরনো গোবর সার হলে হবে, আর না হলে ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন। মাটি যেরকম নিলেন সেরকম সমপরিমাণ, অর্থাৎ একটা টবের 80% বা 80% ভরে গেল। তারপর নিয়ে নিতে হবে বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা বালি। এটা 20%-এর মতন নিতে হবে। 3-4 ধুয়ে নেবেন যাতে বালির নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায়, নিয়ে রেখে দেবেন। সেইটা শুকনো বালি হয়ে গেলে তারপরে সেটা নিয়ে নেবেন। এরপরে আবার ঢেলে ফেলার পালা। তো ঢেলে ফেলে কী করতে হবে, ভালো করে মিক্সড করে নিতে হবে প্রত্যেকটা উপাদান যাতে খুব ভালোভাবে মিশে যায়, অর্থাৎ মাটি, বালি এবং ভার্মি সুন্দরভাবে মিশে গেলে হবে কি একটা ঝুরঝুরে প্রকৃতির মাটি কিন্তু তৈরি হয়ে যাবে। এবং তারপরে যে কাজটা করব, একটা বেড তৈরি করে নেবো। বালি চালার পর যে পাথর বেরোয় সেই পাথর দিয়ে একটা বেডের মতন করে দেবো, যাতে মাটিগুলো ধুয়ে ধুয়ে না বেরিয়ে যায় বা ড্রেনেজ হোলটাকে আটকে না দেয় ড্রেনেজ হোলগুলোকে। সেই জন্য এই মাটি দেওয়ার আগে এই বালি চালার পাথরটা দিয়ে নিতে হবে, তারপরে চেপে চেপে দিতে হবে যাতে এয়ার গ্যাপটা সেভাবে না থাকে। তো এরকম চেপে চেপে দেওয়ার পরে যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে যে গাছটি আমরা যেটা গ্রো ব্যাগ থেকে বের করেছি সেই গাছটাকে সুন্দরভাবে এতে প্রতিস্থাপন করব। তো এই বাগানবিলাস গাছ বা বোগেনভিলিয়া গাছের জন্য আমি যেটা বলবো, যে যেভাবে টবের যে মাটিটা আমি তৈরি করলাম সেই একই মাটি কিন্তু আপনারা বানিয়ে ফেলবেন এবং সুন্দরভাবে এই গাছটিকে প্রতিস্থাপন করা মানে করতে হবে আমাদের। এই মাটি দিয়েই চারিধার ধরে যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে মাটিগুলোকে দিয়ে দেবেন, চেপে চেপে দেবেন সাইডগুলো যাতে এয়ার গ্যাপটা না থাকে। তারপরে আমরা কিন্তু জল দিয়ে দেবো। জল দেবো একেবারে যে টব ভরে দেবো ঝরঝর করে ড্রেনেজ জল দিয়ে জল বেরিয়ে যাবে এরকমভাবে জল দেবো না। তো নতুন গাছ প্রতিস্থাপন করছি, ছোট গাছ, আর অবশ্যই এইভাবেই করতে হবে প্রতিস্থাপন। এবং প্রতিস্থাপনের পর 1 থেকে 2 দিন একটু শেডি এরিয়ায় রাখবেন, কিন্তু আলো বাতাস পাবে এরকম জায়গায় রাখবেন। আর তারপরে 15 দিন পরে থেকে সরিষার খোল পচা জল একদম পাতলা করে দেওয়া শুরু করবেন। আর বাকি পরিচর্যা আমার ভিডিও চ্যানেল পলাশ বিশ্বাস ইউটিউবে আপনি কিন্তু পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে, আর ফেসবুকেও এইভাবেই দিতে থাকি কিছু কিছু সময়। তো এভাবেই গাছ করুন, সুন্দরভাবে গাছ করুন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব দ্রুত ঝোপালো হবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার, খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং।